হ্যালো ফ্রেন্ডস, আমি হালিমা। আমার ছোট্ট রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। তো ফ্রেন্ডস, আজকে আমি আবার নতুন একটি নাস্তা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি বানাবো ময়দা দিয়ে খুবই মজাদার খাস্তা খাস্তা নাস্তা। এটা বানানো খুবই সহজ আর খেতেও কিন্তু খুবই মজার হয়। এটা আপনারা সন্ধ্যাবেলায় চায়ের সঙ্গে খেতে পারবেন, এমনকি বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন। বাচ্চারা খুব মজা করে এটা খাবে। তো দেরি না করে চলুন দেখে নিন রেসিপিটা আমি কীভাবে বানাচ্ছি। তো রেসিপিটা বানাবার জন্য এখানে আমি হাফ গ্লাস মতো, নর্মাল গ্লাসে যেটা আমরা পানি খেয়ে থাকি সেই গ্লাসের হাফ গ্লাস মতো আমি দুধ একটি সসপ্যানে দিয়ে একটু গরম করে নিলাম। তো গরম হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে, মানে দুধটা ফুটে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। আর এর মধ্যে আমি দিয়ে দিলাম চিনি। তো বন্ধুরা, চিনিটা আপনারা আপনাদের মতো করে দিয়ে নেবেন। আমি এখানে 400 গ্রাম ময়দা দিয়ে বানাচ্ছি, তার জন্য আমি এখানে এমনি নর্মাল কাপের, যে কাপে করে আমরা চা খেয়ে থাকি সেই কাপের 2 কাপ মতো চিনি আমি দিয়েছি। তো আপনারা মিষ্টিটাকে একটু টেস্ট করে নেবেন, কম বেশি আপনারা আপনাদের মতো করে নেবেন। তারপর আমি এখানে 2 চামচ করে 4 চামচ দিয়ে দিয়েছি ঘি, দেশি ঘি দিয়েছি। তো ঘিটা দিয়ে আমি কন্টিনিউ নাড়তে থাকছি আর গ্যাসের ফ্লেমটা কিন্তু অফ করে দিয়েছি। তো দুধটা খুব বেশি গরম রাখলে হবে না, হালকা হালকা কুসুম কুসুম গরম রাখতে হবে। তো নেড়ে চেড়ে চিনিটা গলেও যাবে আর দুধটা একটু ঠান্ডাও হয়ে যাবে। তারপর এখানে আমি বললাম যে 400 গ্রাম মতো আমি ময়দা নিয়েছি। তো এখানে আমি ময়দাটা নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নারকেলের পাউডার আর দিয়ে দিচ্ছি সাদা তিল। তো বন্ধুরা, আপনারা যদি চান নারকেলের পাউডার অথবা সাদা তিল যে কোনো একটা দিতে, তাহলে দিতে পারেন। আর যদি হাতের কাছে এই দুটো না থাকে তাহলে সামান্য পরিমাণ এলাচের পাউডারও দিতে পারেন। আর যদি নারকেলের পাউডার দেন তাহলে পরে আর এলাচের পাউডার দিতে হবে না, কেন কি নারকেলের পাউডারে একটা সুন্দর একটা ফ্লেভার আছে। তো যাই হোক, আমি এখানে যে দুধের মিশ্রণটা তৈরি করলাম সেই মিশ্রণটা দিয়েই একটু একটু করে আমি ময়দাটাকে মাখিয়ে নেব। তো ময়দাটা খুব বেশি সফট করলে হবে না, একটু শক্ত শক্ত রাখতে হবে। তো একবারে আমি দুধটা দিচ্ছি না, দেখুন অল্প অল্প করে দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি। ডোটা আমার খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে, এখানে কিছুটা দুধ রয়ে গেছে। তো বন্ধুরা, এটা কিন্তু ফেলবো না, এটার মধ্যে একটু দুধ অ্যাড করে আপনারা একটু সুজি রান্না করে নিতেও পারবেন, ফেলার কোনো দরকার নেই। এটা যেহেতু ঘি আছে, তো যদি ঘি না থাকতো তাহলে চাও করে নিয়ে যেত। তো তারপরে আমি এটা ডোটা মাখানোর পর 20 থেকে 30 মিনিট মতো একটু রেস্টে রেখে দিয়েছিলাম। তারপরে 30 মিনিট পর আমি এখানে নাস্তাগুলো তৈরি করব। তার জন্য আমি দুটো ভাগ করে নিলাম, আমার সুবিধা মতো করে আমি ছোট করে একটা ডো নিয়ে নিলাম আর কি। তো এটা আমি একটু বেলে নেব। তো বন্ধুরা, বেলবো আমরা রুটির মতো বেলবো না, মানে রুটি যতটা পাতলা হয় সেইভাবে আমরা বেলবো না। যেভাবে আমরা আলুর পরোটা বানানোর জন্য যে থিকনেসটা করে রাখি পরোটার, ঠিক তেমন করে আমরা একটু বেলে নেব। তো বেলবার সময় অবশ্যই একটু ময়দা দেবেন, নাহলে কাউন্টারে একটু লেগে যেতে পারে। তো আমি এখানে কিচেন কাউন্টারের মধ্যেই করছি, আমি কাউন্টারটা পরিষ্কার রাখি, এই সমস্ত কাজগুলো এখানেই করি সেই কারণে। তারপরে আপনাদের সুবিধা অনুযায়ী করে নেবেন। তারপরে দেখুন চারিপাশ থেকে আমি একটু কেটে শেপ করে নিচ্ছি। তারপরে আবারও লম্বি কেটে নেব ছোট ছোট। দেখুন সরু সরু করে কেটে নিচ্ছি, ছোট ছোট ঘর তৈরি হচ্ছে। এবার লম্বা এবং চওড়া দুদিক থেকেই কেটে নিলাম, ছোট ছোট আমার নাস্তাগুলো রেডি হয়ে গেল। তো বন্ধুরা, এটা বানানো খুবই সহজ আর উপকরণগুলো খুবই সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু তৈরি হয়ে যায় আর খুবই মজাদার হয়। বাচ্চারা কিন্তু খুব পছন্দ করে, আমার বাড়ির বাচ্চারা তো টিফিনে নিয়ে যেতেও খুব পছন্দ করে, মানে স্কুলের টিফিন আর কি। তো এইভাবে করে নাস্তাগুলো আমি তৈরি করে নিচ্ছি। তো আবার একটা বেলে নিয়েছি ঠিক একই থিকনেসে। তো আমার কাছে একটা ছোট্ট মতো বাটি আছে, এই বাটিটা করে আমি কেটে নিচ্ছি। আপনাদের কাছে যদি কুকি কাটার থাকে এইভাবে গোল গোল করে ছোট ছোট করেও আপনারা করে নিতে পারেন। তো আমরা এবার ফ্রাই করব, তার জন্য এখানে গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে যাওয়ার পরে কিন্তু তেলটা অ্যাড করবেন। তো তেলটা গরম হচ্ছে কিনা বুঝবেন কিভাবে, তার জন্য অল্প সামান্য ময়দার একটু ডো থেকে তেলের মধ্যে দেবেন, নাস্তাগুলোর থেকে ছোটো একটা টুকরো
দেখবেন উপর দিকে ভেসে আসছে, তখন বুঝতে পারবেন তেলটা আপনাদের পারফেক্টলি গরম হয়ে গেছে। তো কম বেশি এটা আমরা সকলেই জানি। তারপরে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখে নাস্তাগুলো আমরা ফ্রাই করে নেব। তো বন্ধুরা অবশ্যই গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়াম রেখে করবেন। হাই ফ্লেমে দিয়ে করলে হয়তো তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু একটু নরম থাকবে। তবে এটা খাস্তা খাস্তা করবার জন্য একটু টাইম দিয়ে কিন্তু ফ্রাই করে নিতে হবে। তো বন্ধুরা এটা প্রথমে একটু নরম থাকে, গ্যাস থেকে মানে তেল থেকে নামানোর পর একটু নরম থাকবে, কিন্তু পরে কিন্তু এটা বেশ শক্ত শক্ত হয়ে যায়, মানে খাস্তা খাস্তা কিন্তু হয়ে যায়। তো একই রকমভাবে সমস্ত নাস্তাগুলো আমি ফ্রাই করে নিয়েছি। তো বন্ধুরা এটা খেতে কিন্তু দারুণ হয়, অবশ্যই কিন্তু ট্রাই করবেন। আর ট্রাই করে আমায় কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল আপনাদের নাস্তাগুলো। এবং এই ধরনের রেসিপিগুলো দেখবার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর সাবস্ক্রাইব করে অবশ্যই বেল বাটনটা প্রেস করে অল সিলেক্ট করে রেখে দেবেন, তাহলে পরে আমি যখনই এই ধরনের রেসিপি শেয়ার করব তখনই আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার করতেও কিন্তু ভুলবেন না। তো দেখুন নাস্তাগুলো কত সুন্দর খাস্তা খাস্তা হয়েছে, আর খেতেও কিন্তু দারুণ হয়।